গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে শান্তির ক্ষীণ এক সম্ভাবনার দ্বার খুলেছে হামাসের সাম্প্রতিক সিদ্ধান্তে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। প্রস্তাব অনুযায়ী দুটি দলে 10 জন করে জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং তার বিনিময়ে গাজায় 70 দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ইসরায়েল গাজার নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বেশ কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তবে হামাসের এই প্রস্তাবনায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখে স্পেন আহ্বান জানিয়েছে ইসরায়েলের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। রোববার মাদ্রিদে ইউরোপীয় ও আরব দেশগুলোর 20 দেশের নেতারা এক বৈঠকে মিলিত হন। সেখানে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেন, গাজায় ভয়াবহ পরিস্থিতি চলছে, মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, এ যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। এ বৈঠকে অংশ নিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাও বলেন, ইসরায়েল সরকারের উচিত গাজায় দুর্ভিক্ষ ও গণহত্যা বন্ধ করা। গাজা সিটির দারাজ উপকণ্ঠে একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার গভীর রাতে ফাহমি আল জারজাউই স্কুলে চালানো এ হামলায় অন্তত 33 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 18 জনের শিশু এবং অনেকেই নারী। আহত ও দগ্ধ হয়েছেন আরও অনেক মানুষ। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ওই স্কুলের শতাধিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। আগুনের শিখা বের হওয়া শ্রেণীকক্ষে ঘুমন্ত অবস্থায় হামলা চালানো হয়। বিস্ফোরণে বহু শিশু গুরুতর দগ্ধ হয়। বাসিন্দা রামি রফিক জানান, সর্বত্র আগুন জ্বলছিল, আমি পুড়ে যাওয়া লাশ পড়ে থাকতে দেখেছি। আমার ছেলে এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়। নিহতদের মধ্যে উত্তর গাজার হামাস পুলিশের তদন্ত প্রধান মোহাম্মদ আল কাসিহ, তার স্ত্রী ও সন্তানরাও রয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম অফিস এক বিবৃতিতে একে জাতিগত নিধনের আরেকটি ধাপ বলে অভিহিত করে আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। আল আহলি হাসপাতালের পরিচালক ডাক্তার ফাদেল এল নাইম জানিয়েছেন, উত্তর গাজার জাবালিয়ায় একটি বাড়িতে পৃথক হামলায় 19 জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত 48 ঘণ্টায় গাজায় 200টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। রোববার রাতে জাবালিয়ায় আব্দ রাব্ব পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে গাজার আশপাশে বাস্তুচ্যুতদের ত্রাণ তাঁবুতেও হামলা হয়, যেখানে অন্তত 6 জন নিহত হন। ইসরায়েল এখনও গাজার দক্ষিণে ত্রাণ ঢুকতে দিচ্ছে না। এরই মধ্যে নতুন করে চালানো স্থল অভিযানে উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে আইডিএফ। সোমবার তারা ইন্দোনেশিয়া ও আল আউদা হাসপাতাল ঘিরে ফেলে, যা আরও বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।